গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো ছেলে স্কুল চলে গেছে আর ওর বাবা অফিস যাবে না বলেছে। আর মেয়েকে তো আজকে স্কুল পাঠায়নি, কারণ ও জুতা পরতে পারবে না, তার জন্য ওকে ডক্টর কাছে নিয়ে যাব। তো ভাবলাম সকাল সকাল পূজাটাই সেরে নেই। তো কালকে বাসন মাজা হয়নি, তো এখন আমি নিয়ে বসে গেলাম। তো বাসন টাসন মেজে সব কিছু হয়ে গেছে আমার। তো মেয়েও উঠে গেছে, বলছে আমার সাথে পূজা দিবে। তো ওকেও নিয়ে বসে পড়লাম পূজা দিতে, না হলে আবার কান্নাকাটি করবে। তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে, একটু পরে বাসন নামাবো। আর সকাল সকাল পূজা দিলে খুবই ভালো লাগে, মনটা পবিত্র পবিত্র লাগে। আর আজকে গাছের ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে। ওর বাবাকে বলেছিলাম কিছু মিষ্টি দ্রব্য আর ফুল নিয়ে আসো, তো ওর বাবা শুধু ফুল নিয়ে আসছে, মিষ্টি দ্রব্য আনতে ভুলে গেছে। বললো যে তুমি পরে এনে নিও, বিকালে পূজা দিয়ে দিও সন্ধ্যার সময়। তো আমি বললাম ঠিক আছে, যা আছে এখন তো তাই দিতে হবে। তো আমি তা দিয়েই পুজো দিয়ে দিলাম। বাসন নামিয়ে মেয়েকে মুখ চোখ ধুয়ে ধুয়ে দিব, তারপর যাব রান্নাঘরে রান্না করতে। তো ড্রেস চেঞ্জ করে নিলাম আবার। আর মেয়েকে মুখ চোখ ধুয়ে দিয়েছি আর কিছু খাইয়ে দিয়েছি, তারপর ওকে বিছানায় বসিয়ে দিলাম, কারণ পায়ে ব্যথা আছে। তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো ভাবলাম কিছু রান্না করে নেই, যা হবে পরে আবার দেখা যাবে, আজকে তো অফিস যাবে না। তো ডক্টর 12টা টাইম দিয়েছিল আমাদের, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ডক্টরের ঘরে যাব, ডক্টর ঘরেই দেখে তারপর উনি হসপিটাল যায়। তো তার জন্য 12টার সময় আমাদের ডেকেছিল, কারণ 1টার থেকে উনি আবার হসপিটাল যাবে। তো ওর বাবাকে বললাম যে এখানে কেন গাড়ি রাখলে, বললো যে বৌদি ডাক দিয়েছে, একটু শুনে আসি কিসের জন্য ডাক দিয়েছে। তো বললো যে তুমি এখানে দাঁড়াও, ওকে নিয়ে আমি যাই। তো আমি বললাম ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো, 12টা কিন্তু বেজে গেছে। তো আসলো, আসার পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে বৌদি কেন ডাক দিয়েছিল। বলল যে না, আমি আজকে অফিস যাইনি আর পুচকিও স্কুলে যায়নি, তার জন্য জিজ্ঞাসা করলো। তো আমি বললাম যে এই ব্যাপার বৌদি, ওকে নিয়ে ডাক্তার কাছে যাচ্ছি। তো আমাদের বাড়ির থেকে ডক্টরের বাড়ি যেতে 20 মিনিট লাগে। আর আগে ডক্টর আমাদের ওখানে থাকতো, আমাদের ওখানে ওনার ফ্ল্যাট ছিল, এখন নিজে বাড়ি করে এখানে চলে এসেছে। তো এখন উনি বাড়িতেই দেখে। তো আমরা পৌঁছে গেছি, আর আমি নামার আগে আমার মেয়ে নেমে দৌড়ে চলে গেছে, এখন ওর পায়ের ব্যথা চলে গেছে। আর এদিকে আমরা ঢুকছিলাম, তো ব্যালকনি দিয়ে ডক্টর ম্যাম দেখছিল আমাদের, বলল যে একটু দাঁড়াও, আসতে আসি। আর যখন উনি নতুন বাড়ি করে তখন ওনাকে অনেকেই অনেক ফুল গাছ দিয়েছে, আমিও দিয়েছিলাম অনেক কয়টা। তো বাড়িটা দেখতে খুবই সুন্দর, আর বাড়িতে অনেক ফুল গাছও লাগিয়েছে। তো ওনার সঙ্গে আমাদের অন্য একটা রিলেশনের মতন, কারণ ওনার মেয়ে আর আমার ছেলে একসাথে ডান্স শিখতো, তো ওই থেকেই আমাদের চেনা। আমার ছেলেকেও উনি দেখেছে, আমার মেয়েকেও উনি দেখছেন। তো ডক্টর ম্যামও আসলো, সাথে সাথে ওনার ডকিটাও আসলো। আর আমার মেয়েকে দেখে দেখো কোথায় লুকিয়েছে, ও বাচ্চা দেখে ভয় পায়। তো ওকে বললাম মা, ওকে ভয় দেখাস না, এসে পড়। বললো যে আমি ভয় দেখাবো না, আমি আদর করবো ওকে। আমাকে আদর করতে হবে না, তুই আসে এদিকে। কাউন্টারের নিচে দেখো, টেবিলটার নিচে গিয়ে ঢুকে আছে। তো আমরাও বেরিয়ে আসলাম, আর একজন ঢুকলো। আর এদিকে আমার মেয়ে বলছে মা, আমি তো জুতো পরতে পারছি না, ব্যথা করছে। তা আমি বললাম তোর জুতোটা পরতে হবে না, তুই একটু ঢুকিয়ে একটু হাঁট, তারপর আমি জুতোটা খুলে নিব, তুই বাইকে এমনি চলে যাবি। তো ওর বাবা বললো দাঁড়াও, আমি গাড়িটা ঘুরিয়ে নিই তারপর উঠবে। তো মেয়েকে বললাম দাঁড়া, আমাকে জুতোটা দে, তারপর তুই বস। তো ওর স্যান্ডেলটা খুলে আমি নিয়ে নিলাম। এক পায়ে স্যান্ডেল আছে, এক পায়ে নেই, আর একটা স্যান্ডেল আমার হাতে। তো আমরা রওনা দিলাম বাড়িতে এখন। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে ওর বাবা বলছিল যে ঘরে এখন ঢুকবো না সীতা, আগে মেডিসিনটা নিয়ে নিব, তারপর ঘরে ঢুকবো, না হলে আবার ঘরে ঢুকে গেলে বেরোতে ইচ্ছা করবে না। তো এখানে দাঁড়িয়ে আমরা মেডিসিনগুলো নিয়ে নিলাম, এখন যাব বাড়িতে, তারপর মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে একটু মেডিসিন খাইয়ে দিব। তো ওর বাবা বললো ঘরে গিয়ে তুমি ড্রেসটা আর খুলবে না, একটু কাজ আছে, ভাত টাত খেয়ে তারপর বেরিয়ে যাব, ওইটা করে নিব। তা আমি বললাম কী কাজ, বললো যে সিলিন্ডারটা এনেছিলাম মাদের ঘর থেকে, ওটা দিতে যাব, আর একটু ঘুরিয়ে নিয়ে আসবো তোমাকে, অনেকদিন হয়েছে তুমি মার ঘরে যাও না, তো একসাথেই চলো যাই। তো ঘরে এসে মেয়েকে একটু ভাত টাত খাইয়ে দিয়েছি, তারপর ওষুধগুলোও খাইয়ে দিলাম, আর এখন বেরিয়ে পড়েছি সিলিন্ডারটা নিয়ে। আর অনেক দিন হয়েছে মার ঘরে যাই না, আমি ভাবলাম যে এই চোটে ঘুরেও আসি।
তো বিকেলে সন্ধ্যাবাতি দিয়ে ওদের টিফিন সিফিন দিয়ে আমিও চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। এক কাস্টমারে ফোন করছে বারবার যে দিদি ড্রেসটা কি হয়েছে, ঠিক করেছো? আমি বললাম যে হ্যাঁ করেছি, দাঁড়াও আসছি। তো বাচ্চাটার ড্রেসটা একটু টাইট হয়েছিল, ওটাই ঠিক করতে দিয়েছিল, আমিই বানিয়েছিলাম। আর অনেক দিন হয়েছে বানিয়েছিলাম, তো এখন মেয়েটা একটু হেলদি হয়েছে, তো ড্রেসটাও টাইট হয়ে গেছে, তার জন্য ঠিক করতে দিয়েছিল। তো উনি থার্ড ফ্লোরে থাকে, তাই ওনাকে ফোন মারছিলাম যে নিচে নেমে এসো, একটু নিয়ে যাও, আমার পায়ে ব্যথা আছে, কিন্তু ওনার ফোনটা লাগছিল না, তাই নিজেই উঠতে লাগা হলো পায়ে ব্যথা নিয়ে। তো অনেকক্ষণ ধরে বেল মারছি, দরজা খুলছে না, তো আমি ভাবলাম যে আমি খুলে ঢুকে যাই, তো আমি খুলে ঢুকে গেলাম। তো আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।